নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। এটা কেশবপুরের মায়ের মন্দির। কেশবপুরের মায়ের মন্দিরের বাইরের দিকটাই ভিডিও করা এলাও আছে, মায়ের ফটো তুলতে নেই। তারপরে আমরা এটা এসে গেলাম ভান্ডারহাটিতে। এইটা হচ্ছে দুর্গা পূজা হয়, এটা দুর্গা দালান। তারপরে এগুলো পেরিয়ে তারপরে চলে গেলাম বামদেবীর মন্দিরের কাছাকাছি। আমরা হঠাৎই বেরিয়ে পড়েছিলাম ঘুরতে, এই 3টে নাগাদ হঠাৎই বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম, হয়তো বৃষ্টি আসতেও পারে। তো ঘুরতে ঘুরতে দেখা যাক কোথায় যাওয়া যায়। ঘুরতে বেরিয়ে তো পড়েছি, এখন ঘোরাতে হবে, মানে একটু লং ড্রাইভে যাওয়াতে হবে। দেখা যাক কোথায় যাওয়া যায়। তো ঘুরতে ঘুরতে এটা এবার এসে পড়েছি পানিশাওলার কাছে। পানিশাওলা বলে একটা হরিপাল থানার অন্তর্গত পানিশাওলা বলে একটা জায়গা আছে, সেখানে এসে পড়েছি। এবার এই আশেপাশে এইটা বালিখাদের মতো কি দেখা যায়, ও এটা বলদ বাঁধ। এই জায়গাটা বলদ বাঁধ নাম, মানে জায়গাটার নাম বলদ বাঁধ। বলদ বাঁধের উপর দিয়ে এবার যাচ্ছি। অনেকগুলো বালিখাত আছে না বাঁধ, কেন বলদ বাঁধ জায়গাটার নাম হয়েছে জানি না আমি ঠিক। এই রাস্তাটা আবার নতুন করে তৈরি করা হচ্ছে, আর এই সারি সারি গাছগুলো দেখতে অপূর্ব লাগছে। আর এটা এবার ঢুকলাম বাস্তেপুরে। বাস্তেপুরের এই চৌমাথাটায় এই যে আমরা যেটায় টার্ন নিলাম, ইউটার্ন নিলাম, তার অপোজিট দিকে চলে গেছে এটা তারকেশ্বরে। আর আমরা এখন যাচ্ছি শেওড়াফুলির দিকে, মানে এটা হচ্ছে 12 নম্বর রুট, 12 নম্বর রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। এটা এবার মালিয়ার কাছাকাছি এসে গেছি। অনেকগুলো গরু, মনে হচ্ছে ওই কাশী বিশ্বনাথকে দিয়ে গেছে। ষাঁড় দেখলাম রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর এখানেই এবার মালিয়া পড়বে, মানে কাশী বিশ্বনাথের বাবা কাশী বিশ্বনাথের যে মন্দির সেটা এবার এখানেই পড়ে মালিয়াতে। যে আমি কাশী বিশ্বনাথ বাবার ভিডিওটা শেয়ার করেছিলাম, সেই মন্দিরটা হলো এইটা। এইটা হচ্ছে কাশী বিশ্বনাথের যে আশ্রমটা এই দিকে, আর মন্দিরটা হচ্ছে এই সাইডে। বাবা কাশী বিশ্বনাথের মন্দির। এখানে যে তারকেশ্বরের যে বাবা তারকনাথের মাথায় যে জলযাত্রীরা যায় বাবার মাথায় জল ঢালতে, এই যে স্ট্যান্ডগুলো করা আছে, ওখানে ওরা বাঁক রাখে, এখানে বিশ্রামও নেয় অনেক জলযাত্রী। এই কাশী বিশ্বনাথ মন্দিরের ভিডিও আমি আমার চ্যানেলে শেয়ার করেছি, ভিডিও শেয়ার করা আছে। জলযাত্রী জনসমুদ্রে বলে এরকম একটা হেডিং দেওয়া আছে। জলযাত্রীরা জল নিয়ে যাচ্ছিল, মানে শ্রাবণ মাসে আমি তখন জলযাত্রীদের ভিডিও করেছিলাম এবং অনেকবার গিয়ে ওদের কভার করে আমি এডিট করে আমার চ্যানেলে ছেড়েছিলাম এবং কিছু কথাও বলেছিলাম, গল্পও বলেছিলাম। এটা নালিকুলের গেটটা পেরোলাম, রেল গেটটা। নালিকুলের গেট পেরিয়ে এবার যাচ্ছি, এটা বটতলা, নালিকুল বটতলার ওপর দিয়ে এবার যাচ্ছি। যেতে যেতে বেশ খানিকটা অনেকটা চলে এসেছি। তো এবার কামারকুণ্ডুর কাছে ঢুকছি, আর এটা ফ্লাইওভার হচ্ছে, রেল লাইনের উপর দিয়ে রাস্তা হবে। তো কামারকুণ্ডুর ওপরটাই হয়ে গেছে, নতুন করে সব ভেঙে টেঙে পুরো নতুন করে হয়ে গেছে, খালি এই গেটটা অবধি টানছে দেখছি। এটা অন্য আর একটা গেট কামারকুণ্ডুর ওপর দিয়ে হয়ে গেছে, এই যে ওইখানটা হয়ে গেছে। আমি যখন খুব ছোট তখন থেকে শুনেছিলাম ফ্লাইওভার হবে, হতে 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 আমার এত বয়স হয়ে গেল, এখন হচ্ছে, এখন এতদিনে হচ্ছে ফ্লাইওভার। এটা ভোলায় ঢুকলাম। আমি এই ভোলার গির্জার একটা ভিডিও শেয়ার করেছি। এটা আমরা ছোট্ট থেকে ভোলার গির্জা বলেই জানি। এটা আসলে একটা টাওয়ার, যেটা তো একটা হুগলি কলেজের ওইখানে কোথায় বানিয়েছিল, মানে অনেকগুলো টাওয়ার বানিয়েছিল দিক নির্ণয়ের জন্য, সেই টাওয়ার এটা। আর এটা এবার কামারকুণ্ডু রেল স্টেশনের উপর দিয়ে, রেলওয়ে স্টেশনের উপর দিয়ে যে ফ্লাইওভারটা হয়েছে অলরেডি এটা কমপ্লিট, সেই ফ্লাইওভার দিয়ে এবার চলেছি। বাইকে করেই প্রথম যাচ্ছি এই ফ্লাইওভারটা দিয়ে। এই যে এটা কামারকুণ্ডু স্টেশনটা, নিচেটা হচ্ছে, এটা তো পুরো জংশন, তো কামারকুণ্ডুটা হচ্ছে নিচেটা স্টেশন, ওপর দিয়ে ফ্লাইওভার হয়েছে।
মানে এই গেট বন্ধ হবার পরে ঘন্টার পর ঘন্টা বন্ধ হয়ে অনেক তো মেলটে পাস হয় এই কামারকুণ্ডু দিয়ে, সমস্ত প্রায় অনেক ধরনের মেলই তো পাস হয় অনেক জায়গার, তো অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হতো এই গেট পড়ার পর, রেল গেট পড়ার পর। তো এই ফ্লাইওভারটা হয়ে অসংখ্য মানুষের উপকার হয়েছে, কারণ ছোট থেকে আমরা যে বড় হয়েছি, আমরা এই অসুবিধার মধ্যেই বড় হয়েছি। আমরা এবার ঘুরতে ঘুরতে অনেকটাই চলে এসেছি, অনেকটা আস্তে আস্তে মনে পড়লো ছোটদির বাড়ি ঘুরতে যাব, তো সেই পথেই চলেছিলাম, কিন্তু দেখলাম যে ঢুকে গেছি একটা অন্য গ্রামে। তো অন্য গ্রামে যেতে যেতে বেশ অনেকটা চলে গেছিলাম, তারপরে বুঝতে পারলাম না এটা তো এরকম তো রাস্তাটা নয়, এটা তো অন্য রকম লাগছে রাস্তাটা। আবার ব্যাক করেছিলাম, এখান থেকে ব্যাক করে আবার গিয়েছিলাম ছোটদির বাড়ি। এগুলো সব বালিখাত, বালিখাতগুলো দেখতে দেখতে এবার এগিয়ে চলেছি ছোটদির বাড়ির দিকে। তো এবার নিশ্চয়ই মনে হচ্ছে ঠিক রাস্তায় যাচ্ছি, মনে হচ্ছে তাই, কারণ এই বালিখাতগুলো হচ্ছে চিহ্ন। আমি এতক্ষণ বালিখাত দেখতে পাচ্ছিলাম না বলেই বুঝতে পারলাম রাস্তাটা। এই যে অনেক কাণ্ড করে পৌঁছেছি ছোটদির বাড়ি, আর ওর এত আম গাছ আছে। আগে আমি তো দেখছিলাম আম হয়েছে কি না, আম গাছে আম হয়েছে কি দেখছিলাম। তো এবারে আমের ফলন তো সেরম হয়নি কোনো গাছে, মানে গত বছরে প্রচুর আম ফলেছিল নিশ্চয়ই, ওই জন্য এবছর ফলন, বলে না যে এক বছর ফলন হয় এক বছর হয় না, সেই রকম আম গাছে আম নেই, কিন্তু পেয়ারা গাছে পেয়ারা আছে দেখা যাচ্ছে। এই যে আমরা তো দুম করে চলে এসেছি, হঠাৎ বেশিক্ষণ থাকবো না, আধ ঘন্টার জন্য এসেছি। ও তো রেগে কাই হয়ে যাবে পুরো, বুঝতেই পারছি। ওর বেডরুমের সাথেই রান্নাঘরটা এখন করে নিয়েছে, ভীষণ সুন্দর চারিদিকটা। এইটা হচ্ছে ঘর, এই তুই উঠে গেছিস মুখটা, তুই যেমন দাঁড়িয়ে থাকবি। আর এটা রান্নাঘর, কি সুন্দর রান্নাঘর। তো রান্নাঘরটা দারুণ হয়েছে সত্যি করে, রান্নাঘর বাথরুম সব দেখার মতো, ঘর দোর সব কিছু। তুলবো না তোকে, তোর মুখটা শুধু তুলবো না, দাঁড়া। আমার ছোটদির বাড়ি এসেছি, সে দেখে আমাদের ওর কি আনন্দ, কিছুতে আসতে দেবে না। আমরা তো অনেক কাণ্ড করে তারপরে বাড়ি থেকে বেরিয়েছিলাম। আমার সবথেকে ওই নীল পাথরটা ছোটদির রান্নাঘরে সবথেকে বেশি ভালো লাগে, মনে নিয়ে চলে আসে সঙ্গে করে। এটা দুর্গাপুর রোডের কাছাকাছি চলে এসেছি, মানে নিচে, দুর্গাপুর রোডের নিচে চলে এসেছি। একটা ভুল হয়েছে ফেরার সময়, যে আমরা সিঙ্গুরে দুর্গাপুর রোডের উপর দিয়ে না গিয়ে আমরা এই রেল গেটের নিচে দিয়ে ফিরতে, আমি বলেছিলাম যে এইখান দিয়ে ফিরতে, এই রাস্তাটা দিয়ে, মানে রেল লাইনের উপর দিয়ে যে রাস্তাটা, সেই রাস্তাটা দিয়ে ফিরতে। তো তার জন্য আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, কারণ রেল গেট পড়ে গিয়েছিল। এটা সিঙ্গুর বাজার, সিঙ্গুরের বাজারের রাস্তা দিয়ে যাচ্ছি, সিঙ্গুর বাজারটা একবার দেখবো বলে এদিক ওদিক, তো ওই জন্য সিঙ্গুর বাজারের ভিতর দিয়েই আসতে বলেছিলাম, দুর্গাপুর রোডের উপর দিয়ে আমরা আসিনি, আমরা লোকাল রাস্তা ধরেই যাচ্ছিলাম, 12 নম্বর রুট ধরে যাব বলেই ফিরেছি। তো এটা আবার এই যে কামারকুণ্ডুতে ঢুকছি, কামারকুণ্ডুতে আবার এসে গেছি। সন্ধেই হয়ে গেছে, তো চারিদিকে আলো জ্বলে উঠেছে, আরও সুন্দর লাগছে চারিদিক, ভীষণ সুন্দর লাগছে এই লাইটগুলো চারিদিকে জ্বলছে বলে। এটা এবার কামারকুণ্ডু স্টেশনের উপরে উঠছি, ও ফ্লাইওভারে উঠছি। তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাহলে এখনকার মতো টাটা, আবার ফিরে আসবো অন্য কিছু সঙ্গে নিয়ে। নমস্কার।